হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট সংক্রান্ত আজকে আলোচনা এই ভিডিওতে হতে চলেছে। তাই প্রত্যেকে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত আজকের কিছু কোশ্চেন্স, বিগত বছরের ইম্পর্টেন্ট কোশ্চেন্স তোমাদের দেওয়া হবে, যেগুলি মূলত এর আগে পেইড মেম্বার্সদের উদ্দেশ্যে দিয়েছিলাম। আজকে সবাই এই ভিডিওটা অ্যাক্সেস করতে পারবে, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। WBHRB গ্রেড 2 এক্ষেত্রে কবে প্রকাশিত হবে এটা আমি অলরেডি তোমাদের এর আগে ভিডিওতে বলেছিলাম যে অন্যান্য যে পোস্টগুলি রয়েছে সেগুলি অলরেডি কিন্তু প্রকাশিত হয়েছে, যেগুলো গ্রেড 2 এর আগে এক্ষেত্রে কিন্তু মেনলি রিক্রুটমেন্ট হয়ে থাকে। যেটা আশা করা যাচ্ছে যে ভোট পর্ব অর্থাৎ লোকসভা ভোট পর্ব মিটে যাওয়ার পর তোমাদের রিক্রুটমেন্ট সম্ভবত আসতে চলেছে, সেটা জুলাই মাসে অথবা আগস্টে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এটা জন্য কিন্তু এখন থেকেই তোমাকে কিন্তু প্রস্তুতি নিতে হবে। জুলাই আগস্ট বা সেপ্টেম্বর যখনই আসুক, বা ইভেন যদি এটা কোনো কারণে বিগত বছরের মতন মূলত অক্টোবর বা নভেম্বরে প্রকাশিত হয়, তাহলে 2-1 মাসের মতো গ্যাপ থাকছে আগস্ট থেকে। তোমাকে কিন্তু প্রস্তুতি এখন থেকেই নিতে হবে, তার কারণ এবছরে ক্যান্ডিডেটের সংখ্যা অনেকটাই ইনক্রিজ করবে। তার কারণ তোমাদের বলে রাখি, 2022-এর যে ব্যাচ রয়েছে সেটি অলরেডি রয়েছে, তার সাথে অ্যাড অন হয়েছে 2023-এর ব্যাচ। 2023-এর ব্যাচের স্টুডেন্টরা যদি এর মধ্যে রেজিস্ট্রেশনস পেয়ে যায়, কারণ অনেক কলেজে এখনো পর্যন্ত রেজিস্ট্রেশনস পায়নি, 2023-এর ব্যাচ যদি এর মধ্যে রেজিস্ট্রেশন পেয়ে যায় তাহলে হিউজ স্টুডেন্ট কিন্তু এবছর WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এ কিন্তু পার্টিসিপেট করবে এবং তারা ইন্টারভিউ দেবে। যেক্ষেত্রে তোমাদের আগে বলেছিলাম 2023-এর যে ব্যাচটি রিক্রুটমেন্ট হয়েছিল, অর্থাৎ 2022-23 সেশনে, অর্থাৎ 21-এর ব্যাচ, গতবারে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট ছিল সেখানে জিএনএম এর ক্ষেত্রে 3000 সামথিং কিন্তু ভ্যাকেন্সি ছিল, 3000 সামথিং কিন্তু এক্ষেত্রে ভ্যাকেন্সি ছিল, 3000 প্লাস জিএনএম এর। সেখানে ক্যান্ডিডেটের সংখ্যা আবেদন করেছিল প্রায় 12,000, তার মধ্যে অনেকেই বাদ পড়েছিল কারণ মেনলি অ্যাপ্লিকেশনের জন্য, আরও কিছু ভুল ইনফরমেশন দেওয়ার জন্য। কিন্তু এই যে অনুপাতটা ছিল এটা 1:4 রেশিও ছিল। এবছর কিন্তু এটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে, যেহেতু স্টুডেন্ট সংখ্যা ইনক্রিজ করেছে, ক্যান্ডিডেটের সংখ্যা ইনক্রিজ করেছে। তাই এবছর 2022 এবং 2023-এর ব্যাচ একত্রিতভাবে, যেটা আশা করা যাচ্ছে, গ্রেড 2 এ তারা পার্টিসিপেট করবে। আজকে মূলত তোমাদের কিছু কোশ্চেন্স দেবো, যে কোশ্চেন্সগুলি অলরেডি পেইড মেম্বারশিপ যারা নিয়েছিল তারা এই সমস্ত কোশ্চেন্স অলরেডি পেয়েছে, বিগত বছরের ইন্টারভিউয়ের কোশ্চেন্স। আজকে তোমাদের উদ্দেশ্যে এটা ফ্রি ভিডিও থাকছে, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু অ্যাক্সেস করতে পারবে, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। প্রথমেই বলে রাখি যে এটা পেইড মেম্বারশিপদের যারা নিয়েছিলে তাদের উদ্দেশ্যে অলরেডি দেওয়া হয়েছে অনেক দিন আগে। আজকের এটা তোমাদের যারা অল মেম্বার্স রয়েছে তাদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে বিগত বছরগুলির ইন্টারভিউয়ের কোশ্চেন্স। 1 নম্বর যে কোশ্চেন্সটা, ফুল ফর্ম অফ DOTS, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স। ফুল ফর্ম অফ DOTS। নেক্সট, নাম্বার 2, DOTS uses and medicines name, অর্থাৎ ডটস ইউজেস অ্যান্ড মেডিসিনস নেম। খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেন্সগুলি, এগুলো তোমরা নোট ডাউন করবে এবং প্রত্যেকে প্রিপারেশনস নেবে এই ধরনের যে কোশ্চেন্স রয়েছে সেগুলি। নাম্বার 3, হোয়াট ইজ বায়োমেডিক্যাল ওয়েস্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স। হোয়াট ইজ বায়োমেডিক্যাল
ওয়েস্ট। নাম্বার 4, ডিফাইন অফ হেলথ বা ডেফিনেশনস অফ হেলথ। গুরুত্বপূর্ণ কোশ্চেন্সগুলি যেগুলি বিগত বছরের লাস্ট 2-3 বছরের কোশ্চেন্স তোমাদের এক্ষেত্রে আমরা দিচ্ছি চ্যানেলের মাধ্যমে। বিগত বছরে যে সকল স্টুডেন্ট ইন্টারভিউ দিয়ে আসার পর আমাদের ইন্টারভিউ দেওয়া আসার পর তারা জানিয়েছিল এই কোশ্চেন্সগুলি তাদের জিজ্ঞাসা করা হয়েছিল, সেই কোশ্চেনগুলি অলরেডি আমরা ভিডিও আকারে অনেক দিয়েছি। নেক্সট কোশ্চেন্স, প্রিমি গ্যাভিটার লেবার টাইম যেটা রয়েছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স। নেক্সট নাম্বার 6, নার্সেস রেসপন্সিবিলিটি ইন আইভি ইনফিউশনস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 7, হোয়াট ইজ অ্যানোক্সিয়া। নেক্সট নাম্বার 8, হোয়াট ইজ বিএমডাব্লিউ, এবং এক্ষেত্রে কালার কোডস যেটা রয়েছে সেটাও কিন্তু জানতে চাওয়া হয়েছিল যে বিএমডাব্লিউর কি কালার কোড কতগুলি ছিল। নাম্বার 8, নেক্সট আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি যে বিগত বছরের যারা সাকসেসফুল ক্যান্ডিডেট রয়েছে তাদের ডিটেলস তোমরা কিন্তু এই শর্ট সেকশনে পেয়ে যাবে। অর্থাৎ চ্যানেলে আসার পর এখানে যে শর্ট সেকশন রয়েছে শর্ট সেকশনে ক্লিক করবে, সেখানে তোমরা বিগত বছরের যারা সাকসেসফুল ক্যান্ডিডেট রয়েছে, যারা সাকসেস পেয়েছে অলরেডি বিভিন্ন মেডিকেল কলেজ বা এক্ষেত্রে সরকারি হসপিটালে কর্মরত রয়েছে, তাদের ডিটেলস কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। বিগত বছরের যারা সাকসেসফুল ক্যান্ডিডেট, এবছরে আমরা অলরেডি মেম্বারশিপ শুরু করেছি এবং তোমাদের প্রত্যেককে জানাবো যে এখনো পর্যন্ত আমরা এবছরে মেম্বারশিপের জন্য যারা পেইড মেম্বারশিপ যারা নিয়েছে তাদের উদ্দেশ্যে, অর্থাৎ অল টোটাল এখনো পর্যন্ত তোমাদের দেখাচ্ছি ভিডিও সেকশনে, যারা পেইড মেম্বারশিপ নিয়েছে তাদের উদ্দেশ্যে এখন তোমরা দেখতে পাচ্ছ নাম্বার 20 নাম্বার ভিডিও, এখানে 20 নাম্বার ভিডিও দেওয়া আছে এবং এটা অল মেম্বার্স করা রয়েছে। যারা মেম্বারশিপ নিয়েছে এটা তোমরা সবাই অ্যাক্সেস করতে পারবে না, যারা মেম্বারশিপ নিয়েছে তারাই অ্যাক্সেস করতে পারছে। এবং এই ভিডিওতে এখনো পর্যন্ত 20 নম্বর ভিডিও দেওয়া হয়েছে, 20 নম্বর ভিডিও, যেটিতে অল টোটাল 300 প্লাস বিগত বছরের ইন্টারভিউয়ের কোশ্চেন্স দেওয়া হয়েছে। অর্থাৎ অল টোটাল 300 প্লাস ইন্টারভিউয়ের কোশ্চেন্স দেওয়া হয়েছে। যারা পেইড করতে চাইছো বা মেম্বারশিপ নেবে তারা হোম পেজে আসবে, যেরকমভাবে হোম পেজে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ জয়েন বাটন রয়েছে, ডান দিকে দেখো জয়েন বাটনটাতে তোমরা প্রেস করবে এবং প্রেস করার পর এখানে তোমার সামনে ইন্টারফেস এইভাবে চলে আসবে। এখানে 89 এবং 159 প্যাকেজ রয়েছে, 89 এবং 159 প্যাকেজটা নেওয়ার চেষ্টা করবে, অল ভিডিওস পেয়ে যাবে। তুমি মেম্বারশিপ নেবার পরের দিক থেকে যে ভিডিওগুলি অ্যাভেলেবেল হবে সেগুলি পাবে, অর্থাৎ পূর্বতন ভিডিওগুলি কিন্তু এক্ষেত্রে তোমাকে নাও শো করাতে পারে ইউটিউব, যখন থেকে মেম্বারশিপ নিচ্ছ তখন থেকে। এবং মেম্বারশিপ নেওয়ার পর সেটাকে মান্থলি রিনিউ করাতে হবে, তাহলেই ভিডিওগুলি তুমি পাবে। পেমেন্ট করার সময় মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করতে পারো বা গুগল পে বা ফোনপের সাহায্যে ইউটিউবে ডাইরেক্ট মেম্বারশিপ নিতে পারো। অনেকে রয়েছে যারা এক্ষেত্রে ইউটিউবে পেমেন্ট করতে পারছো না, ডাইরেক্ট মেম্বারশিপ নেবে, তারা এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশনস রয়েছে, এই কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো যে আমি মেম্বারশিপ নিতে চাই, তাহলে তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে। তুমি কমেন্টস করার পর সেখানে তুমি যোগাযোগ করবে, পেমেন্ট করার পর যে 300টা কোশ্চেন্স অলরেডি দেওয়া হয়েছে, অর্থাৎ যে 300 প্লাস কোশ্চেন্স অলরেডি দেওয়া হয়েছে সেগুলি পাবে, স্টাডি মেটেরিয়াল কিছু পাবে, কিছু বইয়ের পিডিএফ পাবে। অর্থাৎ যারা মেম্বারশিপ নিতে চাইছো তারা কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই, তোমাদের তখন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, পেমেন্ট করার পর এক্ষেত্রে অল ভিডিওস, অল কোশ্চেন্স, স্টাডি মেটেরিয়ালস তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার চলে আসছি যে কোশ্চেন্সগুলি আলোচনা করছিলাম। নাম্বার 9, এখানে নাম্বার 9 যেটা কোশ্চেন্স জিজ্ঞাসা করা নাম্বার 9 যেটা কোশ্চেন সেটা হচ্ছে হোয়াট ইজ সাইকোলজিক্যাল জন্ডিস। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স,
অর্থাৎ এই সমস্ত কোশ্চেন্স তোমাদের কিন্তু করতে হবে, বিগত বছরের ইন্টারভিউয়ে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল। নেক্সট নাম্বার 11, যেটা কজেস অফ ভার্টিগো অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স। তারপর ওপি পয়জনিং ম্যানেজমেন্ট, এটা তোমাকে জানতে হবে। নেক্সট নাম্বার 13, কজেটিভ অর্গানিজম অফ কালাজার, এক্ষেত্রে এই ধরনের কোশ্চেন্স বিগত বছরে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। নেক্সট CHN, কোন ইয়ারের সাবজেক্ট এবং কোথায় পোস্টিং দেওয়া হয়, গুরুত্বপূর্ণ কোশ্চেন্স। নাম্বার 15, অ্যানাটমিক্যাল স্ট্রাকচার অফ লাংস অ্যান্ড ইটস ফাংশনস, যারা প্রস্তুতি নিচ্ছ তাদের প্রত্যেকের ক্ষেত্রে বলে রাখি যে অনেকেই জানতে চেয়েছো যে কোন বই তোমরা ফলো করবে। এক্ষেত্রে মূলত তোমরা যে বই ফলো করবে সেটা হচ্ছে থিওরি বুকস, অর্থাৎ তোমাদের কাছে যে যে থিওরি বইগুলি রয়েছে, যেগুলি পড়ে জিএনএম বা বিএসসি বা এক্ষেত্রে তোমরা পোস্ট বিএসসি করেছো, সেই সমস্ত বইগুলি তোমরা কিন্তু অবশ্যই স্টাডি করবে, কারণ মেনলি থিওরি বই তোমাদের পড়তেই হবে। তার সাথে সাথে তোমাদের দুটো বই দেখাবো, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বই রয়েছে, সেই বইগুলি তোমরা ফলো করতে পারো এবং এক্ষেত্রে বিগত বছরে যারা ক্যান্ডিডেট ছিল তারা সুফল পেয়েছে। বিগত বছরে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট রয়েছে তাদের মধ্যে অনেকে, দুটো বইয়ের কথা আমি বলবো, যারা টেক্সট বইয়ের পাশাপাশি অন্যান্য বই কিন্তু ফলো করতো, কারণ পশ্চিমবঙ্গে বিগত বছরে বিভিন্ন সরকারি হসপিটাল, মেডিকেল কলেজে আমাদের বিভিন্ন স্টুডেন্ট এই চ্যানেল ফলো করতো, তারা সাকসেসফুল হয়ে তারা সেখানে চাকরিতে জয়েন করেছে। তাদের যে এক্সপিরিয়েন্স, ওভারঅল তাদের সঙ্গে কথা বলার পর যে এক্সপিরিয়েন্স, সেটা তোমাদের এক্ষেত্রে বলবো যে তাদের মধ্যে অধিকাংশ, ম্যাক্সিমাম স্টুডেন্ট টার্গেট হাই বইটা কিন্তু ফলো করতো। এবং আমি নিজেও তোমাদের বলবো যে এই বইটা ফলো করার জন্য। টার্গেট হাই 7th এডিশন আমাজন থেকে পেয়ে যাবে, যারা পারচেস করতে পারবে অবশ্যই এই বইটা নিয়ে নেবে। এছাড়াও PR যাদব এর যে বইটি রয়েছে সেই বইটাও তোমরা কিন্তু ফলো করতে পারো। তবে এই বইগুলি তোমরা পড়াশোনা করবে প্রথমে নয়, প্রথমে থিওরি বই ভালোভাবে পড়তে হবে, তারপর তোমরা অ্যাজ রেফারেন্স বই হিসাবে এই সমস্ত বইগুলি তোমরা কম্পিটিটিভ লাইনের যে বইগুলি রয়েছে সেগুলি তোমরা ফলো করতে পারো। যারা মেম্বারশিপ নিচ্ছ তাদের ক্ষেত্রে বলছি অবশ্যই কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই। সেখানে তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে এবং যোগাযোগ করার পর তুমি সেখানে পেইড করবে। পেইড করার পর তোমাকে সেখানে যে বিগত দিনের 300+ এখনও পর্যন্ত 20টি যে ভিডিও দেওয়া হয়েছে সেই সমস্ত কোশ্চেন্স তুমি পেয়ে যাবে বিগত বছরের, এবং তার সাথে সাথে স্টাডি মেটেরিয়ালস কিছু পাবে, কিছু বইয়ের PDF পাবে। যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করো এবং ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 যখনই প্রকাশিত হোক, সেটা জুলাই আগস্ট হতে পারে, ইট মে বি সেপ্টেম্বর, অক্টোবর অর নভেম্বর, ডিসেম্বর, তোমাকে এখন থেকেই কিন্তু প্রস্তুতি নিতে হবে, হাতে বেশি দিন সময় নেই এবং এবছরে ক্যান্ডিডেটের সংখ্যা সব থেকে অধিক হতে চলেছে। তাই এই বিষয়টি মাথায় রেখে এখন থেকে প্রস্তুতি নাও। একদিনে বা এক্ষেত্রে 2-3 মাস বা 4 মাস পড়াশোনা করে কখনোই কিন্তু গ্রেড 2 ক্র্যাক করা সম্ভব নয়, এবং যদিও এটা ক্র্যাক কেউ করে থাকে তার রেশিও কিন্তু খুবই কম। ধারাবাহিকভাবে 5-6 মাসের একটা প্রস্তুতি প্রয়োজন, তাই এখন থেকেই প্রস্তুত হও প্রত্যেককে। তাই এই ভিডিওর মাধ্যমে এটাই প্রয়াস যে তোমাদেরকে এখন থেকে রেডি করা। তাই ভিডিওটা প্রচুর শেয়ার করো। যদি কারো কোনো কোশ্চেন্স বা কোয়ারিজ থাকে, কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে অবশ্যই জানাও যদি কারোর কোনো কোশ্চেন্স। আর একটা বিষয় সেটা হচ্ছে যে তোমরা প্রত্যেক দিন চেষ্টা করো যে নিজের যে ডিউটি আওয়ার্স রয়েছে, কারণ ম্যাক্সিমাম জন কিন্তু এক্ষেত্রে বিভিন্ন প্রাইভেট হসপিটাল, নার্সিংহোমে কর্মরত রয়েছে, সেই সময়টা বাদ দিয়ে মিনিমাম এক্ষেত্রে 3 থেকে 5 ঘন্টা, 3 to 5 আওয়ার্স অ্যাট লিস্ট পড়াশোনা করো। কারণ বিগত বছরে যারা WBHRB গ্রেড 2 পেয়েছে তারাও কিন্তু অ্যাট লিস্ট এক্ষেত্রে নিজের ডিউটি থেকে করে আসার পর 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা, যারা বাড়িতে বসে রয়েছে তাদের ক্ষেত্রে বলবো অ্যাট লিস্ট 7 থেকে 8 ঘন্টা এই সময়টা কিন্তু পড়াশোনা করো, নিজের জন্য করো, কারণ গ্রেড 2 বিজ্ঞপ্তি সামনে আসতে চলেছে প্রত্যেককে, তাই এখন থেকে অ্যালার্ট করে দিলাম। ভিডিওটা প্রচুর শেয়ার করো,
চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাতে অবশ্যই একটা লাইক